নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার চলে এসেছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব পনিরের দুর্দান্ত একটা রেসিপি, পনির কর্ন রেসিপি। এই পনির কর্ন রেসিপি করেছি আমার বাবার আবদারে, যেটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। এই রান্না করার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। একটা কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে এখানে আমি দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, অ্যাড করে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণে পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে, আমি যে এখানে পেস্ট বানিয়েছিলাম ওর ভেতরে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে অ্যাড করছি একটু হলুদ, পরিমাণ মতন ধনিয়া পাউডার আর লবণ, সামান্য একটু জল অ্যাড করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে এখানে পেঁয়াজও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট অ্যাড করে দেবো আর মশলাটাকে ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেমটা লো করে। পনিরের এই রেসিপি লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলার গা থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব পনির আর কর্ন। কর্নগুলো আমি এখানে বয়েল করিনি, যেহেতু কর্ন খুব ফ্রেশ ছিল। কর্ন আর পনির অ্যাড করে আবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও আমি সব কিছুকে ভালো করে একসঙ্গে মিক্স করে দেব। আর এখন আমি এই ঝোলটাকে ফুটতে দেব 10 মিনিটের জন্য। যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে, অ্যাড করে দেব গরম মশলা আর ধনিয়া পাতা। একদম রেডি হয়ে গেছে পনিরের ইউনিক একটা রেসিপি। ফার্স্ট টাইম এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম, খেতে বেশ ভালোই ছিল। কে কে পনির আর কর্নের এই রেসিপিটা ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।